আমরা যখন একা দিতে একা দিই আমরা আজকে করব ডি মর্গানের সূত্র ও প্রমাণ। তো ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে a প্লাস বি বার সমান সমান হবে a বার ইন্টু বি বার, আর একটা হলো a বি বার সমান সমান a বার প্লাস বি বার। এটা হচ্ছে আমরা গেটের মাধ্যমেও দেখাবো এবং সূত্রের সত্যতা যাচাইও আমরা করব। তো আমরা এখন গেট যেহেতু করতে যাব, গেট করার আগে তিনটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। যে এখানে এই যে আমি একটা গেট আঁকাবো, যেমন এটা হবে, এটা হলো এন্ড গেট। এটা যদি ইনপুট হয় এ, এ যদি বি হয়, তাহলে এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে যোগ, গুণ এ ইন্টু বি। যদি ইনপুট হয় দুইটি, তাহলে আউটপুট হলো এ ইন্টু বি। এন্ড গেটের ভিতর দিয়ে গেলে পারে এটা হবে এন্ড গেট। হ্যাঁ, এরপর হলো যদি যোগ করতে চাই, তাহলে ইনপুট যদি হয় এ বি, যোগ করতে চাইলে যাবে হচ্ছে অর গেটের ভিতর দিয়ে। অর গেট কিরকম? এইরকম, এটা হবে অর গেট। তাহলে ইনপুট হলো এ বি, অর গেটের ভিতর দিয়ে গেলে হবে এ প্লাস বি। আর যদি হয় নট গেট মানে হবে বার। তাহলে যদি এরকম হয়, এটা যদি ইনপুট ধরি আমি এ, তাহলে এখানে আউটপুট হবে এবার। যদি এটার ইনপুট দুইটা হতো, তাহলে দুইটার উপরে বার হতো। তো এই গেট সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, তারপরে এটার সত্যতা যাচাই আমরা করব। আগে এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অর গেট। এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, নট গেটের কাজ হচ্ছে বারের কাজ করা, তাই না? তাহলে এই তিনটা গেট সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। ডি মর্গানের সূত্র এবং প্রমাণ করতে গেলে এই তিনটা সম্পর্কে আগে তোমাকে জানতে হবে। এন্ড গেট হচ্ছে গুণের কাজ, অর গেট মানে হচ্ছে যোগের কাজ, আর নট গেট মানে হচ্ছে বারের কাজ। তাহলে আমরা এগুলা একটা একটা করে সত্যতা যাচাই করি। সর্বপ্রথম আমরা একটু গেট নির্ণয় করব। এক নম্বর সূত্র সত্যতা যাচাই করবো। এক নম্বর সূত্র কি বলে? যে এ প্লাস বি বার সমান এ বার ইন্টু বি বার। আমরা গেট করব, এটার গেট করব এটা। তো প্রথমে কি আছে? এ প্লাস বি বার, এটা না? এটার গেট কেমন হবে? এটার গেট আমি তোমাকে আঁকায় দেখাই। দেখো, এটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে একটা ইনপুট এ বি। এই দুইটা প্লাস আছে না? তাহলে প্লাস থাকলে কার ভিতর দিয়ে যাবে? প্লাস থাকলে অর গেটের ভিতর দিয়ে যাবে। অর গেট লিখলাম। এই দুইটার উপরে কি আছে? বার। তাহলে এখানে নট গেট, তাহলে হবে এ প্লাস বি বার। এটা কিন্তু এটা। এরপরে দেখো, আমি যদি এটার গেট আঁকাই, তাহলে কি এমন হবে? প্রথমে ইনপুট হচ্ছে এ আর বি, প্রথমেই এ বার আছে না? তাহলে এটা নট গেটের ভিতর দিয়ে যাবে, নট গেটের ভিতর দিয়ে বি বার, বি এর উপর বার আছে, এটা নট গেটের ভিতর দিয়ে যাবে। দুইটা কি অবস্থায় আছে? গুণ। তাহলে দুইটা যাবে এন্ড গেটের ভিতর দিয়ে।
এন্ড গেটের ভিতর দিয়ে, তাহলে হলো এ বার ইন্টু বি বার। এই হচ্ছে এই দুইটার গেট। আমি যদি এই 2 নাম্বারেরটা বলি, যে 2 নাম্বার কি আছে, এ বি বার সমান সমান এ বার প্লাস বি বার, তাহলে এটার গেট কেমন হবে? গেট হবে হচ্ছে ইনপুট ধরো এ বি, এই দুইটা কি অবস্থায় আছে, গুণ, দুইটার উপরে একসাথে বার আছে, তাহলে দুইটা যেহেতু গুণ আছে, এটা গুণ মানে কি এন্ড গেটের ভিতর দিয়ে যাবে, তো এন্ড গেটের ভিতর দিয়ে গেলে আবার বার দিতে হবে, তাহলে এখানে নট, তাহলে এই জন্য এ বি বার। এন্ড গেটের ভিতর দিয়ে গেল যার জন্য গুণ, কিন্তু নট গেটের ভিতর দিয়ে গেল যার জন্য এখানে বার। আমি যদি এইটা করি, কি আছে এ বার, তাহলে নট গেটের ভিতর দিয়ে দাও এ বার গেল, এরপরে হচ্ছে বি বার আছে, নট গেটের ভিতর দিয়ে দাও বি বার হয়ে গেল, এই দুটো কি অবস্থায় আছে, যোগ, তাহলে ওর গেটের ভিতর দিয়ে দিতে হবে, ওর গেটের ভিতর দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আউটপুট হবে এ বার প্লাস বি বার। তাহলে এই 2 নম্বর সূত্রের গেট হবে এই দুটো, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আর 1 নাম্বার সূত্রের গেট হলো লেফট হ্যান্ড সাইডের এটা, রাইট হ্যান্ড সাইডের এইটা। সাই করব কিভাবে, আমি এই যে এই 1 নাম্বার সূত্রের সত্যতা যাচাই আগে করি। 1 নাম্বার সূত্রে এখানে ধরো সলভ করতে হবে আমাদেরকে, তাহলে ধরো এখানে হচ্ছে আমার এর মান, এটা হলো আমার বির মান, তাহলে এখানে বাম পক্ষে কি আছে এ প্লাস বি বার, তাহলে প্রথমে আমি এর মানের সাথে বির মান আগে যোগ করব এইটাতে, তারপরে এ প্লাস বি বার এখানে বসাবো, তারপর এ ইন্টু বি, এবার সরি এ বারের মানটা বের করব আমি, তারপর বি বারের মানটা আমি বের করব, তারপরে এই দুটো কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, তারপরে লিখবো আমি এ বার ইনটু বি বার। তো দেখো আমাদের মানগুলো কিসের ধরতে হয়, প্রথমে এ ও বির মান 0, তারপরে 0 1, তারপর 1 0, তারপর ধরতে হয় 1 1, এগুলো একটু মুছে দিই আমি। এখন হিসাব করো, প্রথমে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানগুলো আমরা এক করে দেখাচ্ছি, সত্যতা যাচাই করবো এখন। তো দেখো 0 আর 0 যোগ করলে কত হয় 0, তাহলে এ প্লাস বি, এখানে দেখো 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1 এবং 0 যোগ করলে এখানে কিন্তু এ প্লাস বির মান বসাবো, এটা এর মান, এর মান কত 1, বির মান কত 0, 1 আর 0 যোগ করলে কত হবে 1, 1 আর 1 যোগ করলে 1ই হবে, হয়েছে। এখন এখানে আছে কি এ প্লাস বির মানের উপরে বার, অর্থাৎ এ প্লাস বির মান যা আছে বার হবে তার উল্টা, এখানে কত 0, এখানে হবে কত 1, এখানে হবে 0 0 0, তাহলে এটাই তো লেফট হ্যান্ড সাইড নাকি, হ্যাঁ। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে এ বার ইন্টু বি বার, তাহলে এ বারের মানটা আমাকে বের করতে হবে, বি বারের মানটা আমাকে আগে বের করতে হবে, তারপরে এই দুটাকে ইন্টু করতে হবে মানে গুণ করতে হবে। তাইলে এবার এর মান প্রথমে কত 0, তাহলে এটাকে লিখতে হবে কত 1, বির মান 0, তাহলে বি বার মানে কত 1, উল্টা এ বারের মান কত, এর মান হচ্ছে 0, তাহলে এ বার হবে 1, বির মান কত 1, তাহলে এটা হবে 0, এর মান কত 1, তাহলে এ বারের মান হবে 0, বির মান 0, তাহলে এখানে বি বারের মান হবে 1, এর মানও 1, বির মানও 1, তাহলে এখানে হবে 0 0। এখন দেখো 1 1 গুণ করলে কত হয় 1, 1 এবং 0 গুণ করলে কত হয় 0, 0 এবং 1 গুণ করলে 0 হয়, 0 আর 0 গুণ করলে হয় 0। এখন একটা বিষয়ের সত্যতা যাচাই, দেখো এটা আমার লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড কোনটা এ প্লাস বি বার, এদের মান
1 0 0 0 রাইট হ্যান্ড সাইড কোনটি এ বার ইনটু বি বার এই যে এখানে রাইট হ্যান্ড সাইড দেখো এটা রেজাল্ট কত 1 0 0 0 তাহলে a প্লাস b এর মান যা a বার ইনটু b বার এর মানও তাই আমার সত্যতা যাচাই হয়ে গেল এইভাবে আচ্ছা আমরা এখন 2 নম্বরের সত্যতা যাচাই করব 2 ইনটু ab সমান সমান a বার প্লাস b বার দেখো আমরা একটু সবটা করি আগে a b এখন তারপরে কি a ইনটু b করতে হবে তারপর থাকতে হবে a ইনটু b তারপরে বার হ্যাঁ তারপরে a প্লাস a বার করো a বার b বার করো তারপর a প্লাস b a বার প্লাস b বার করতে হবে তাই না তো দেখো 0 0 ইনপুট সবসময় এরকম ধরতে হবে 0 0 0 1 1 0 1 1 লিখছ তো এটা দিয়ে দেওয়া এই পর্যন্ত দেখো প্রথমে কি আছে a গুণ b 0 0 গুণ করলে 0ই 0 1 গুণ করলে 0 0 1 আর 0 গুণ করলে 0ই 1 আর 1 গুণ করলে হয় 1 এখন a ডট b এর উপরে কি হতে হবে বার তাহলে a ডট b এর যে মান ঠিক উল্টায় যাবে 0 আছে হবে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 এখন এখানে কি হবে a বার তো দেখো যে এখানে এর মান আছে 0 তাহলে হবে 1 এখানে আছে 0 1 1 আছে তাহলে হবে 0 1 আছে 0 এখন দেখো b বার তার মানে 0 আছে 1 তারপরে 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 এখন তোমাকে কি কইছে a বার প্লাস b বার 1 আর 1 যোগ করলে হয় 1 1 আর 0 যোগ করলে হবে 1 0 1 যোগ করলে হবে 1 0 0 যোগ করলে হবে 0 এখন দেখো সত্যতা যাচাই করার পালা এই যে এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো দেখো লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট কত 1 1 1 0 রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট 1 1 1 0 এই যে এভাবে ডি মর্গানের সূত্রটা সত্যতা আমরা এইভাবে যাচাই করলাম হয়েছে